তো আজকে আমরা উপসংগ লেভেলে এন্টারটেনমেন্ট প্ল্যানগুলো কনসলিডেশন, পিজিএসআরডি যে পরিকল্পনা উঠেছে তার প্ল্যান এন্ট্রি এবং র্যাঙ্কিং, এবং সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যান যেগুলো উঠেছে তার প্ল্যান এন্ট্রি এবং র্যাঙ্কিং করে সিএলএফ লেভেলে কীভাবে সাবমিশন করব তার একটা ভিডিও দেখে নেব। তো প্রথমে আমরা উপসংগ লেভেলে লগ ইন করে নিই। তো এটা একটা উপসংগ এক্সাম্পল হিসেবে দেখানো যাচ্ছে। দেখুন প্রথমে তিনটে অপশান আছে, দেখুন এন্টারটেনমেন্ট কনসালটেশন অ্যান্ড র্যাঙ্কিং যেটা বলছিলাম, তারপরে পিজিএসআরডি, তারপর হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। তো এন্টারটেনমেন্ট কনসালটেশন অ্যান্ড র্যাঙ্কিংটা কী করতে হবে না, এখানে মূলত আমরা যে পরিকল্পনাগুলো এসএসজি লেভেল থেকে উঠে এসছে তার ফাইনাল আরেকবার র্যাঙ্কিং করতে হবে। এছাড়াও কি করা যেতে পারে এখানে না, কোনো ধরুন এসএসজি দিদির পরিকল্পনা উঠে নেই, কারণ হচ্ছে সেই দিদিটা মেম্বারটা লোকোসে আপডেট ছিল না, তার জন্য আমাদের ভিভিআইপি অ্যাপেও তার নাম আসেনি। তো সেই মেম্বারের পরিবারের পরিকল্পনা এখানে করা যেতে পারে। তো সেই রকম পরিবার থাকলে এখানে জাস্ট আমরা সেই যে স্কিমের পরিকল্পনা করবো সেই স্কিমে টাচ করবো। সাপোজ ধরুন টয়লেটে পরিকল্পনা করব, টয়লেটে গিয়ে উপরে অ্যাড বেনিফিশিয়ারি আছে, তো আমি এখানে লিখলাম বালা কর্মকার। ঠিক, তারপরে হচ্ছে ওই পরিবারের হাউসহোল্ড, হেড অফ হাউসহোল্ড মানে সেখানে পরিবারের গৃহকর্তা, আমি যে একটা এবিসি দিলাম এক্সাম্পল হিসেবে। ওয়ার্ড নাম্বার মানে সংসদ নাম্বার 5 দিলাম, সংসদ নেম আমি একটা দিলাম, তারপরে ডকুমেন্টস যেগুলো রিকোয়ারমেন্টস সেগুলো কনফার্মেশনে জিজ্ঞেস করছে, সেখানে ইয়েস করলাম, দেন সেভ করলাম। তাহলে এই মেম্বারে দেখুন আগে 31টা ছিল, এখন 32টা হয়ে গেল, যেহেতু ওই একটা মেম্বারে আমি উপসংগ লেভেল থেকেও পরিকল্পনা করলাম। অবশেষে কি আমার র্যাঙ্ক করতে হবে, এখানে গিয়ে যেগুলো আমরা অলরেডি এসএসজি লেভেল র্যাঙ্ক করে থাকি 1 2 3 4 করে পুরো র্যাঙ্ক করতে হবে। তো আমি এখানে একটা র্যাঙ্ক করে দেখিয়ে দিচ্ছি আপনার, দেখুন 2 9 এভাবে 10 কনফার্ম র্যাঙ্ক করলাম। র্যাঙ্ক যেই হয়ে যাবে এখানে ভ্যালিডেট করে নেবো, একটা অপশান গিয়ে ভ্যালিডেট। এবার যে স্কিমটার আমরা কাজ হয়ে যাচ্ছে, র্যাঙ্ক করা হয়ে গেল কমপ্লিট, সেই স্ক্রিনের ডায়েট আমরা এখানে গিয়ে এখানে একটা সামারি রিপোর্ট দেখতে চাইলে সেখানে দেখতে পারবো। মানে এসএসজি সামারি, এখানে নন এসএসজি সামারি। মানে নন এসএসজি সামারি কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে সেখানে আপনি একটা যেহেতু এসএসজি পরিবারের বাইরে আমি প্ল্যান করলাম, বা এসএসজি পরিবারটা ওই লোকোসে আপডেট ছিল না, তারপরে আমি প্ল্যান করলাম, সেখানে নন এসএসজি সামারি হিসেবে তার প্ল্যানটা এখানে দেখা যায়। তো আমরা চলে যাচ্ছি এইভাবে প্রত্যেকটা র্যাঙ্ক হয়ে গেলে কি দেখাবে, আমরা যেমন দেখুন করলাম পিএমআইজি এর র্যাঙ্ক, দেখুন সবুজ হয়ে, এইভাবে প্রতিটার র্যাঙ্ক আমাদেরকে 1 2 3 4 করে কমপ্লিট করতে হবে। আর যেগুলো নন র্যাঙ্ক স্কিম সেগুলো কী করতে হবে, শুধু সিম্পলি এখানে গিয়ে দেখুন প্রায়োরিটি র্যাঙ্কে গিয়ে একটা ভ্যালিডেশন করতে হবে, দেন ভ্যালিডেশন হয়ে গেল, সাকসেসফুলি ভ্যালিডেটেড, দেখুন এখানে সবুজ দেখাবে। এইভাবে প্রতিটা নন র্যাঙ্ক স্কিমেও কিন্তু এটা ভ্যালিডেশন করতে হবে। এইভাবেই যখন প্ল্যানটা হয়ে যাবে শেষে গিয়ে অপশানে গিয়ে সাবমিট প্ল্যান টু জিপি করা যাবে। আর যদি আমি প্ল্যানটাকে ডাউনলোড করে রাখতে চাই, ভিউ ডাউনলোড সামালি গিয়ে পিডিএফে ডাউনলোড করে রাখতে পারবো। তো এরপর আমরা চলে যাচ্ছি পিজিএসআরডি পরিকল্পনাতে। তো আমরা পাবলিক গুড সার্ভিসেসে প্ল্যান করতে যাচ্ছি রিসোর্স ডেভেলপমেন্ট, সেখানে গিয়ে এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, এখানে প্ল্যান করছি গুডসে, আমি প্ল্যান করছি প্রডিউসার গ্রুপ আছে আমাদের এলাকায়, বা পিজি আছে, বা দিদিরা মিলে একসাথে চাষবাস করে তার সবজি ফবজি মজুত করে রাখার জন্য একটা বিল্ডিং করতে চাইছে। তো এখানে গিয়ে আমি এগ্রি প্রডিউস স্টোরেজ বিল্ডিং প্ল্যান করলাম, কোথায় না আমি একটা উদাহরণ হিসেবে দেখলাম
রামপুর নিচের পাড়া। তো কটা ইউনিট মানে কটা পরিমাণে? একটাই বিল্ডিং। আরও ডিটেলসে আমি দেওয়ার জন্য এখানে লিখে দিলাম কোন জেল নাম্বার 56, প্লট নাম্বার 55, নতুন প্ল্যান সেভ করলাম। দেখুন যেই পাবলিক গুডসের প্ল্যান হয়ে গেল এখানে চলে এলো। এরপর পাবলিক সার্ভিসেস, তারপর হচ্ছে রিসোর্স ডেভেলপমেন্ট। তো আর আর কি করা যেতে পারে পাবলিক গুডসে? অনেক এরকম লিস্ট আছে, আপনি যেটা আমরা এখানে দেখে নেবেন। আমরা আমাদের কমিউনিটি টয়লেট আছে, শ্মশান, মানে শ্মশান এলাকার স্ট্রাকচার, তারপরে হচ্ছে কালচারাল সেন্টার আছে প্ল্যান করা, কালভার্ট আছে, ড্রেনের কভার আছে, পানীয় জলের ব্যবস্থার আছে, ডাস্টবিনের পরিকল্পনা আছে। হ্যাঁ, এইভাবে অনেক কিছু অপশান আছে, এখানে আমরা পরিকল্পনা করতে পারবো। আমরা এছাড়াও এখানে আমাদের যেটা দিদিদের নিজস্ব সংঘ বিল্ডিংয়ের পরিকল্পনা, সেটাও এখানে করা যাবে। যেমন এখানে এসএসজি ফেডারেশন বিল্ডিংয়ের প্ল্যান এখানে করা যাবে। যেমন এসএসজি ফেডারেশন বিল্ডিংয়ের প্ল্যান দিলাম, লোকেশন দিলাম সেম, আমি কিছু একটা লোকেশন দিলাম, একটা এরকম একটা জায়গা দিলাম, দিলাম ইউনিট, ডেসক্রিপশন জেল দিলাম 130, প্লট দিলাম হয়তো 456। তো এইভাবে আমরা কিন্তু পাবলিক গুডসের প্ল্যান করতে পারবো। সার্ভিসেসে কী করবো? সার্ভিসে পরিষেবা সংক্রান্ত যদি কিছু আমাদের প্রবলেম থাকে বা আমাদের কিছু ফ্ল্যাগ করার থাকে, তার প্ল্যান করবো। কি পরিষেবা সংক্রান্ত, দেখুন আমার এখানে হয়তো ডিওয়ার্মিং মানে ঠিকমতো হয় না আমাদের এলাকায়, তো সেই জন্য আমার এখানে ডিওয়ার্মিংয়ের জন্য একটা পরিষেবা লাগবে, পানি মিত্রা বা যারা আসেন। তো সেক্ষেত্রে আমার ডিওয়ার্মিং মানে হচ্ছে কৃমিনাশক। তো লোকেশন হচ্ছে একই দিলাম, কিছু একটা রামপুরি। হ্যাঁ, আমার এখানে যে পানি মিত্রা একজন সার্ভিসেস লাগবে, আমি ডিটেলসে লিখে দিলাম প্রাণী মিত্রা সার্ভিসেস। তো এখানে হয়ে গেল। তারপর হচ্ছে রিসোর্স ডেভেলপমেন্ট। রিসোর্স ডেভেলপমেন্টে কী কী আছে না, রিসোর্স ডেভেলপমেন্টও সেম অনেক ধরনের করা যাবে, যেগুলো আমাদের এলাকার সমষ্টিগত উপকারে লাগবে। কৃষি মানে জমি বাঁধন আছে, হ্যাঁ, ক্যানেল আছে, চেক ড্যাম আছে, এইভাবে প্রচুর অনেক ধরনের পুকুর বাঁধন আছে, গাছ লাগানো আছে, মাছের পুকুর আছে, এই ধরনের অনেকগুলো পরিকল্পনা করার এখানে জায়গা আছে। তো আমরা এখানে একটা প্ল্যান করে আমরা দেখাচ্ছি এখানে, যেমন এলাকায় হয়তো একটা পুকুর লাগবে, পুকুর করলে অনেক মানুষের জমিতে চাষ হবে। কোন দিলাম, কোথায় লোকেশন দিলাম, ওই একই জায়গায় রামপুর বলে এক্সাম্পল দিলাম একটা। কটা লাগবে? রামপুরে একটাই লাগবে আপাতত। কোথায় লাগবে? তাহলে জেল কিছু একটা দিলাম, প্লট কিছু একটা দিলাম, দেন সেভ করলাম। যদি আমার এটা পুকুরটা রেস্কেভেশন হয় মানে পুনঃখনন হয়, তাহলে রেনোভেশন দেবো। আর পুকুরটা যদি নতুন করছি তাহলে সেখানে নিউ থাকবে, সেখানে সেভ করলাম, প্ল্যান সেভ হয়ে গেল। তো অবশ্যই দেখুন 3টেরই প্ল্যান হয়ে গেছে। এবার কী করতে হবে? দেখুন ওই কমলা কালার রয়েছে, মানে এখনো র্যাঙ্ক হয়নি এগুলো, মানে এগুলো সবুজ হয়ে যাবে যখনই র্যাঙ্ক হয়ে যাবে। তো র্যাঙ্ক করতে হবে ফার্স্ট, র্যাঙ্কে গিয়ে আমি করলাম 1 এটা, 2 এটা, ভ্যালিডেশন করলাম সেম একইভাবে। ভ্যালিডেশন যেই হয়ে গেল, দেখুন সবুজ হয়ে গেল। সেম এখানে গিয়ে সার্ভিসেস এক্ষেত্রেও একই করলাম, ভ্যালিডেশন হয়ে গেল। দেন হচ্ছে সেম এটাতেও করলাম, ভ্যালিডেশন করলাম। দেখুন তাহলে পিজিএসআরডি আমার হয়তো এই উপসঙ্গে
এই কোটাই প্ল্যান করার ছিল, তো এটা হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যান, মানে এখানে সামাজিক জনিত যে ইস্যুগুলো আছে সেই অ্যারাউন্ডে আমাদের এখানে পরিকল্পনা করা যাবে। অলরেডি আমরা আমাদের এই আনন্দধারার মধ্যে আমরা এসআইএসডির অনেক ট্রেনিংয়ের পরিকল্পনা করে থাকি, এই পরিকল্পনাগুলো প্রায় একই রকম। সেই ক্ষেত্রে এখানে আমরা এই সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যানের পরিকল্পনাতে করলে ওই পরিকল্পনাও আমাদের একই সাথে অ্যাচিভ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা গেলাম, আমাদের মূলত এখানে 5 ধরনের সমস্যার কথা বলা আছে। পরিবেশ সংক্রান্ত, উপরে এনভায়রনমেন্ট, পুষ্টি সংক্রান্ত বা রয়েছে হেলথ নিউট্রিশন ওয়াশ নিয়ে। তৃতীয় হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, মানে শিক্ষা নিয়ে। তারপরে চতুর্থ আছে সোশ্যাল ইনক্লুশন, সামাজিকভাবে বঞ্চনা বা বঞ্চিত এই ধরনের কিছু ইস্যু থাকলে। আর পঞ্চম আছে নারী ও শিশু সংক্রান্ত, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ইস্যু। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে এলাকায় আমাদের সেই এলাকাতে হয়তো বাল্য বিবাহের একটা প্রচলন আছে বা করছে, বারবার অ্যাওয়ারনেসের হয়তো অভাবে হোক বা হওয়ার পরেও হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ওখানে কিছু একটা ট্রেনিং প্রোগ্রাম করার দরকার আছে স্কুল, ওখানকার এলাকার বাচ্চাদের বা গার্জেনদেরকে নিয়ে। তো আমার সেখানে একটা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট আন্ডারে সিলেক্ট করলাম ইস্যুস। তারপরে চাইল্ড ম্যারেজে ক্লিক করলাম। দেখুন, যেহেতু চাইল্ড ম্যারেজ ওই এলাকাতে হয়, তো এই নম্বর অফ পিপল এফেক্টেড এটা অটোমেটিকলি নট অ্যাপ্লিকেবল আসবে, যেহেতু এলাকায় পুরো করছে, কারণ পিপল ডায়েট তো কাউন্টার পিপলকে দেওয়া যায় না, তো অটোমেটিক এই অপশানগুলো আসবে। তো এখানে ফান্ড রিকোয়ার্ড আছে অপশান, আর সাপোর্ট রিকোয়ার্ড আন্ডার ভিআরএফ, মানে ফান্ড যদি এই অনুষ্ঠানটি করতে, অ্যাওয়ারনেসটি করতে যদি আমরা কোনো খরচাপাতি হবে তাহলে ইয়েস করবেন। আর যদি এটা অনেক সময় অনেক মিটিং করে চলে আসি, হয়তো সেখানে কোনো খরচা হয় না। আর কিছু জায়গায় হয়তো অ্যাওয়ারনেস করতে হবে, সেখানে পোস্টারিং করতে হবে বা ম্যাটেরিয়াল কিছু লাগাতে হবে, ব্যানার লাগাতে হবে, সেখানে ফান্ড লাগবে, সেক্ষেত্রে আমি ইয়েস দেবো। আর ভিআরএ এখানে ভালনারেবিলিটি রিডাকশন ফান্ড, এই এক ধরনের ফান্ড হয় যেটা এসএসজির, সেই ফান্ডটাকে যদি আমি করতে চাই তাহলে ভিআরএফ করবো। আর যদি অন্যথায় এই ফান্ডের কোনো থাকবে না, সেখানে নো করে আমরা সিম্পলি সেভ করব। তো জাস্ট এইভাবে এটা একটা এক্সাম্পল দিলাম চাইল্ড ওমেন অ্যান্ড চাইল্ড এটা ইস্যু। এক্ষেত্রে আপনি আরও অন্য কোনো ইস্যু থাকলে সেগুলো এখানে পরিকল্পনা করতে পারেন। যেমন ভ্যাকসিনেশনে যদি ইস্যু থাকে, দেখুন হেলথ, তাহলে আমি এখানে কি দেখুন, এখানে কোভিড ভ্যাকসিনেশন দেওয়া আছে, মানে এখানে দেখুন দিলাম, দেখুন এখানে হয়তো ঠিকমতো ভ্যাকসিনেশন হচ্ছে না, বা এখানে তার মানে আমার এখানে তার সচেতনতা দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফান্ড রিকোয়ার্ডের ক্ষেত্রে না, যেহেতু এটা অলরেডি গভর্নমেন্টে করে থাকে, তো নো করলাম, সেভ করলাম, তো সেভ হয়ে গেল। সেম এখানেও কি আমাদের এখানে দেখুন কমলা হলুদ কালারের একটা হয়ে গেছে, এখানে র্যাঙ্ক করতে হবে, র্যাঙ্ক করলাম। র্যাঙ্ক বলতে এটা র্যাঙ্ক বলতে এটা র্যাঙ্ক লাগে না, মানে জাস্ট ভ্যালিডেট করতে হয়। তো ভ্যালিডেট করলাম, দেখুন ভ্যালিডেট হয়ে গেল। সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যানে খালি আমাদের ভ্যালিডেশনটা করতে হয়, র্যাঙ্ক বলতে ওটাই। তো এটা যখন ভ্যালিডেশন হয়ে গেল, আলটিমেট যখন 3টেই আমার ভ্যালিডেশন এবং র্যাঙ্কিং কমপ্লিট হয়ে যায়, অবশেষে গিয়ে অপশানে গিয়ে আমাকে সাবমিট টু জিপি, এটা আবার আমরা সাবমিট হয়ে যাবে জিপি লেভেলে। এবার সিএলএফ লেভেলে এবার ওই লগ ইনে গিয়ে আবার সেম ওখানকার কাজগুলো করতে হবে। তো এইটুকুই ছিল, থ্যাংক ইউ।